নমস্কার বন্ধুরা, সবাইকে শুভ বিকাল। তো এখন বিকাল 4:45 বাজে। আজকে এই যে প্রাইভেট পূজার কথার বন্ধ, আমরা যাই নাই। তো পূজা স্কুল থেকে পেয়েছি। আর নৌকাটা ওই পার দাদু নিয়ে গেছেন, দাদু দরকার আছে, তো ওই পার রেখে গেছি, পূজা নিয়ে ফেলেছি। আর পূজা তো ছোট থেকে নৌকা বাইতে পারে। স্কুল থেকে করে ক্লান্ত, চোখ মুখ বৃষ্টি পাওয়া যায় না। আর যে ফটো দিবে ঘুরে ফেয়ে গেছে ওই জায়গায়। পূজার নাকি একটা নতুন জিনিস বানানো হয়েছে পূজার উপলক্ষে আর জন্মদিনের উপলক্ষে। সামনে তো জন্মদিন হ্যাঁ বললো। কি বানাইছি বড়া বড়া দেখা যাবে। তো আপনারা কমেন্ট করে বলবেন কি দিচ্ছি কথা না পূজা কেমন হয়েছে। যাও যাও পরিষ্কার ফেসে নাও গা। এইদিকে এই যে আমার লালি বুদ্ধি খের দিছি। আর মা আজকে বাড়িতে না, বিকেল বেলায়। মা সকালে গেছে সখীপুর। তো আমাদের পাড়ায় একটা বেবি হয়েছে, তো বাসায় থাকে, ছোট্ট বাবু হয়েছে। তো বাবুর আজকে হয়েছে ৬৬, তাই আর কি মারে নিয়ে গেছে সাথে সখীপুর। তাই মা গেছি। তো আজকে থাকবো, কালকে মনে হয় থাকবো। আজকে গাছটা অনেকগুলো ফুল ধরছে একবারে নিচের দিকে। তো বন্ধুরা, পূজা তো এনে খাইলো। তো আজকে দুপুরে রান্না করছিলাম না, আর সকালে মা গেল, তো তাই রান্না করে রাখছিলাম, ওগুলাই খাইলো, আমিও খাইছি। আর পূজার বাবা গেছে নিমন্ত্রণ খাইলো। কি গো রাত্রি খাইবে? খাইবে না? তাহলে আমরা কি খাম আজকে? বিলে জল আছে তাই না? আজকে একজনের এই যে আমার গ্রামেরই উত্তরপাড়ায় একটা নিমন্ত্রণ আসলো। ওটারে কয় মেয়ের শ্রাদ্ধের 4 দিনে শ্রাদ্ধ করেছে মেয়ে। ওই মেয়ের শ্রাদ্ধ করলো বাবার শ্রাদ্ধ করলো মেয়ে। ওই শ্রাদ্ধের নিমন্ত্রণ গেছিল, খাইলাম। তো দই করছিল, কিন্তু জ্বালা লাগবে আছে, কারণ হলো আবহাওয়া ভালো না, বেশি গরম। তুমি না খাইলে আমরা কি খাম তাই কও? আমার ব্যক্তিগত কথাটা আমি কি বলছি, কথা বলবো না। আমি তো তোমাকে খান রাখবো। পূজা কি খাই রান্ধুম তাই কও? রাত করে এক বেলা নাকি কি করুম? বেকারি কি যে ডিম ভাত রান্দাতে খালি ডিম সিদ্ধ না, তাহলে ভাবতে থাকো। ডিমের বিরিয়ানি এটা রান্না আছে। পোলাও চাল রয়েছে তো, কয়টা অল্প রয়েছে, আধা কেজির মতো হইব। তাও রয়েছে আছে, ডিম আছে। এত ঝামেলা এত যাবে মন চায় না কেমন? তাহলে কি করুম পূজা? ডিম দে রেন্দে, তুমি ডিম দে পোলাও দে রেন্দে। তুই খালি এত বিরিয়ানি হয়, এই মশলা নেই কেউ আনামো না। তাহলে তোমার বাবার আবার বাজারে যান না, ঝামেলা আছি। তাহলে যা আছে তাই রেন্দে দুই খাই ফেলে, শোনা না, তাই তো করো।
তো বন্ধুরা গরু বাছুর হেইরে তারপরে সন্ধ্যা টন্দা ঠেকিয়ে দিলাম পূজা আবার সব মশলাপাতি কেটে দিল তো 2টা আলু দিই আলু তো খেয়ে পারি পূজার কথা তো মানে কোন গাই তো কষ্ট করি খালি মজা হয়ে যায় বুড়াইলে পরে করবি আমরা আমাকে দেখি তাই আমরা যখন বুড়াই যাম কেনা তখন দেখবি আমাকে এমনি করে করে খাওয়াবি এমনি না খাওয়াইলেও খালি কয়টা করে ভাত দিবি তাই দিবি না মাংস ভাত লাগবো না বিদেশ নিয়ে যাবে আমার তখন 2টাতে বিশেষ না এই যে আমার গ্রামে কারেন্ট থাকতো কালকে সারা রাতি কারেন্ট আসল না দুপুরে রান্না করি না কারণ একার নিয়ে রান্না খাওয়া চাই না পূজা হয় চাইতে বিকেলে জায়গা আমার তো মনে হয় না আজকে কারেন্ট থাকবো একটু করে যাও গা আমার একটু বিশ্বাস নাই কারেন্টে যেটুক থাকে এইটুকু মানে বাংলাদেশের যে পরিস্থিতি না আমার একটু বিশ্বাস না আমার তো মনে হয় আমি স্কুলে জায়গা ভাবছিলাম না স্কুল যায় যে গরমের জীবন পেঁয়াজটা হালকা হালকা ভাজা হয়েছে দি কয়েকটা রেখে দিই তাড়াতাড়ি এর মধ্যে যে তেজপাতা এলাচ দারচিনি না কি কয় সব গোলমরিচ সব দিয়ে দিলাম বাটা মশলা দিয়ে দিলাম জিরে আদা পেঁয়াজ রসুন হলুদ বেশি দিলাম না অল্প দিয়ে দিই টক দইটা দিল দিলাম রাখা ছিল টক দিল চাল আগে ভিজা রাখছিল ঝর্ণাতে রাখছিল চালটি সাথে আলু দিয়ে দিই আলু করে সিদ্ধ করি সুন্দর ঘিটা দরকার আসলো ঘি তো নাই খাওয়াবো লাগবে না ঘি দিলে ভালো হইতো একটু
পশু প্রাণী হ্যাঁ পশু প্রাণী একটু দিয়ে দিলাম ধরে নেই প্রচুর থাকি গরম জল দিয়ে দিই এটা খিচুড়ি বানাইতেছো খিচুড়ি বানাবো এতটা বানাবো না রাখবো না হয়ে গেছে গা খিচুড়ি আর একটু দেখে একদম গরম করে দেবো আর একটু দিন গা হঠাৎ দেন না গো দিই তো এটা কিশমিশও দিয়ে দিলাম দেখে দিই আমি ডাকি নিয়ে খিচুড়ি একবার দেখে এত রেটে নিয়ে গেছে গা কইছি না আমার দুইটাই বর্ষা নাই এই কারণ দিয়া হয়ে গেছে আমার হয়ে গেছে হইলে কি বউ আমাকে তো রাত পারন রাখবো শান্তিতে ঘুম পারন রাখবো ঘুম তো আই না কালকে রাত্রে ঘুমই পারান নাই ডিমগুলো দিয়ে দিই পেস্ট্রিও দিয়ে দিই তেচু ধনিয়া পাতা দিয়ে দিই গরম মশলা দিয়ে নাড়াচাড়া দিয়ে ডেকে দিই বিরিয়ানি দিছি দুধের প্যাকেটটা একটু গুঁড়া দুধ দিয়েছি দুধ দুধ আলু বসে সুন্দর বন্ধুরা তো ওই যে এই যে চলে গেছে কারেন্ট আর আসে নাই কি যে বিপদ আছি ভাষায় আর প্রকাশ করার মতো না তখন কি করবো কথা ঘুমে পরে কারেন্ট তো আসে না 1 ঘন্টা আর বেশি হয় আহে না তুই প্রয়োজন হলে খাওয়াই ঘুমাবো আর এই অবস্থা লেখাপড়া হয় না সন্ধ্যাবেলা একটু পুরো হইব হ্যাঁ সিস্টেম হয় না সরসর আসছে না হলুদ দাম কালারটা হলুদ হয়েছে হলুদ না দিলে আবার সাদা হইতো এই যে জর্জরা করে ফটফড়া ভালো গেছে পরে খাইও আমি আর খামই না একবার ঠিক মতো আছে দারুন লোকে না দিয়ে না এত স্বাদ দিছি না সে বুঝিনি কারণ একটু হয়েছি না অল্প সময়ের মধ্যে আমার দেশ বেগ্রাম তো টাউন বাজারে তো না সব জিনিস পাওয়া যায় মন চলে লেবু শসা তারপরে কি কয় সবসময় তো হাতের কাছে পাওয়া যায় না যেমন গাজর তারপরে টমেটো মন চলে পাওয়া যায় না আমার আশেপাশে বাজারে পাওয়া যায় না টাউন বাজার ছাড়া কাম হয় না কেমন হয়েছে দাদা ভালো আছে না তাহলে সাজ দাও
ধরো একবার খেয়ে দেখো, একবার নেও, খেয়ে দেখো, ধরো। আর মার কথা কইছ জ্ঞান গেছে? হ্যাঁ, মা গেছে, ধুয়ে দিছি, আচ্ছা যে পৌঁছাইছি।